এই ভিডিওগুলো এখন ইউটিউব আর ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করছে। যারা এই টপিকটা নিয়ে কাজ করছে তাদের চ্যানেল জাস্ট 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তোমরাও কীভাবে এরকম ভিডিও বানাবে তা আজকের ভিডিওতেই শেখাবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, তা নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। এই সমস্ত ভিডিওগুলো এআইকে ইউজ করে তৈরি করতে হয়, ঠিক আছে। এআই দিয়ে তোমরা যদি তৈরি করতে যাও, ফার্স্ট অফ অল তোমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট লেখার পর সেটাকে ভয়েস ওভারে কনভার্ট করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে এবং ইমেজকে মোশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এডিটিং করতে হবে। এইভাবে কিন্তু এই ভিডিওগুলো তৈরি হয়। বাট আমরা এত ঝামেলায় যাব না, আমরা সিম্পল কপি পেস্ট করব। অন্য কান্ট্রি থেকে এই ভিডিওগুলো উঠাবো এবং নিজেদের কান্ট্রিতে আপলোড করব। জাস্ট ডাউনলোড করে কিন্তু আপলোড করব না, কিছু এডিট করব যাতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক না আসে, ঠিক আছে। পুরো প্রসেসটা কিন্তু ভালো করে দেখবে, তা নাহলে কিন্তু তোমার চ্যানেলটা রান করতে পারবে না। এবার আসছি মেন পয়েন্টে। এই ভিডিওগুলো আমরা কোথায় পাবো? এই ভিডিওগুলো আমরা একটি অ্যাপ থেকে কপি করব। অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টারেস্ট। এই অ্যাপটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপটা ওপেন করে নাও। অ্যাপটি ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনে সার্চ বার আছে, এটাতে ক্লিক করবে অ্যান্ড এখানে তোমরা সার্চ করে নেবে কাউ অ্যান্ড মাঙ্কি এআই স্টোরি অ্যানিমেশন। তাহলেই তোমাদের কিন্তু এই টাইপের ভিডিওগুলো এখানে দিয়ে দেবে। এবার এই ভিডিওগুলো তোমাদের যেটা ভালো লাগছে সেই ভিডিওটা তোমরা ক্লিক করো, ঠিক আছে। ক্লিক করলে দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে প্লে হচ্ছে। এবার একটু স্ক্রল করে যদি তোমরা উপরে তোলো, এই টপিকটা রিলেটেড আরও কিন্তু এখানে ভিডিও দিয়ে দেবে। মানে কন্টেন্ট তোমাদের কোনোদিন অভাব হবে না। এবং এই পেজটাতে তোমরা যদি ঢুকে যাও, এরা কিন্তু ডেলি এই টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকে। দেখতে পাচ্ছ এই টাইপের ভিডিওরা আপলোড করে থাকে। এখান থেকে কিন্তু তোমরা আনলিমিটেড ভিডিও পেয়ে যাবে। এবার এই ভিডিওগুলো কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ধরে নাও আমার এই ভিডিওটা ভালো লেগেছে, এই ভিডিওটা ডাউনলোড করবো। তাহলে কী করবো? এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবো, লিঙ্কটা এখানে কপি করে নেবো। এরপর চলে আসবো গুগলে এসে সার্চ করে নেবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে নেবে। এবার যে লিঙ্কটা ওখানে কপি করেছিলে এবার এটা এখানে পেস্ট করে দাও অ্যান্ড ডাউনলোডের বাটনের উপর ক্লিক করো। তাহলে তোমাদের ভিডিওটা এখানে দিয়ে দেবে। থ্রি ডটের উপর ক্লিক করবে, ডাউনলোডের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ভিডিওটি তাহলে তোমরা ডাউনলোড করে নিয়েছো, ঠিক আছে। এখানে তোমরা অনেক রকম ভিডিও পেয়ে যাবে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর যে ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলোই তোমরা এখানে ডাউনলোড করে এডিট করতে হবে, ঠিক আছে। এডিট খুবই ইম্পর্টেন্ট, একটু স্কিপ করবে না। কারণ হচ্ছে এডিটিংয়ে এমন একটা জিনিস যেটার মাধ্যমে তোমরা কপিরাইট স্ট্রাইক, ক্লেম এইসবের হাত থেকে বাঁচতে পারবে। আর আমি যেভাবে এডিটিং দেখাবো সেভাবেই এডিট করবে, তা নাহলে কিন্তু পরে তোমাদের চ্যানেলে কপিরাইট আসবে, তখন তোমরা বলবে দাদা তুমি ভুল প্রসেস দেখিয়েছো। ওকে, ভিডিওটি এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, সবেতেই একই রকম প্রসেস থাকবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে যে ভিডিওটা ডাউনলোড করেছিল সেটা এখানে অ্যাড করে নাও, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমার টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের শর্ট ভিডিওর জন্য এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে। তার জন্য একটু স্ক্রল করে দিকে আসবে। দেখতে পাচ্ছ এক্সপেক্টেড রেশিও, এটার উপর ক্লিক করবে, 9.16 এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে। এটাই হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওর রেশিও। ফার্স্ট অফ অল এবার কী করবো, এই যে ভিডিওটা আছে এই ভিডিওর সিস্টেমগুলো আমাদের চেঞ্জ করতে হবে। কেন? কারণ আমরা অন্যজনের ভিডিও ইউজ করছি, যাতে আমাদের কোনো রকম কপিরাইট স্ট্রাইক না আসে, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল ভিডিওটা তোমরা একটু জুম করে নেবে। ওকে, সেইভাবে একটুখানি জুম, জাস্ট একটুখানি জুম করে দেবে। ওকে, এটা একটা প্রসেস হয়ে গেল। এবার নেক্সট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালার গ্রেডিং। ভিডিওর উপর ট্যাপ করবে, একটু স্ক্রল করে এদিকে চলে আসবে। দেখতে পাচ্ছ অ্যাডজাস্টে চলে আসবে। ফার্স্টে তোমরা ফিল্টারে চলে আসবে। ফিল্টারে আসার পর যে কোনো একটা ফিল্টার তোমাদের মনের মতো, এখানে অনেক ফিল্টার আছে, সেই হিসাবে দেখে নেবে তোমাদের কোন ফিল্টারটা ভালো লাগছে, সে ফিল্টারটা অ্যাপ্লাই করে দেবে। লাইক ধরো আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, বা তোমাদের যেটা ভালো লাগছে তোমরা সেটা অ্যাপ্লাই করে দেবে। এইভাবে কিন্তু তোমরা যে কোনো একটা ফিল্টার এখানে কিন্তু চুজ করে নেবে অ্যান্ড অ্যাপ্লাই করে দেবে। বা এখানে আসবে, এগুলো তো আরও ফিল্টার্স আছে, দেখে নেবে কোনটা ভালো লাগছে সেই হিসাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আমি যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করে দেবো, এটা অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম, ঠিক আছে। আবার অ্যাডজাস্টের উপর চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট মানে কালার গ্রেডিং করতে হবে। হালকা করে ব্রাইটনেসটা এইভাবে বাড়িয়ে দেবে, ঠিক আছে, যাতে ভিডিওটা একটু এইচডি লাগে। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম হালকা করে। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, তাহলে কী হবে কালারফুল লাগবে। অ্যান্ড এটা একটু কমিয়ে দেবো। আর শার্পনেস তো অবশ্যই বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে ভিডিওটার মধ্যে একটা এইচডি কোয়ালিটি আসবে। HSL এর উপর এসে তোমরা বিভিন্ন রকম কালার গ্রেডিং করতে পারবে, মানে স্পেসিফিক কালার। যেমন ধরো গরুর গাটাতে এই যে একটা কালার রয়েছে, ঠিক আছে, এই কালারটাকে আমি যদি ভাবে আরও একটু করবো এইভাবে,
ঠিক আছে, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, এইভাবে কিন্তু করতে পারবে। সো এগুলো তোমরা মোটামুটি নিজেদের অ্যাকর্ডিং করে নেবে, ঠিক আছে। হাইলাইটটা একটু কমিয়ে দেবো হালকা করে, অ্যান্ড শ্যাডোটা একটু কমিয়ে দেবো, অ্যান্ড টেম্পারেচারটা একটুখানি কমিয়ে দেবো, তাহলে ভিডিওটা আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে কত সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেছে এবং ভিডিওটা একদম ফুল এইচডি মানে 4K কোয়ালিটি লাগছে। এবার এই ভিডিওটা আমি তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি, শোনো। This cow is very hardworking. She works all day and cultivates bananas and waters them. Gradually, the banana tree grows big. But one day, a bear comes into the field and starts plucking and destroying the banana. দেখতেই পাচ্ছ এই পুরো ভিডিওটা কিন্তু ইংলিশ আছে। এটাতে এবার আমাদের কি করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে। এটা ইংলিশে আছে, ইংলিশটা আমাদের বুঝে নিতে হবে বা স্টোরিটা দেখে আমাদের বুঝে নিতে হবে কি আছে না আছে, এবং সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার কীভাবে দেবে সেটাও তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে এই ভিডিওটার যে ভয়েস আছে সেটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। তার জন্য কি করবে, ভিডিওটার উপর ট্যাপ করবে এবং একটু স্ক্রল করে এদিকে আসবে, দেখতে পাচ্ছ ভলিউমের উপর ক্লিক করবে, একদম লো করে দেবে অর্থাৎ 0 করে দেবে, অ্যান্ড এখান থেকে ওকে করে দেবে। এবার আমরা কি করব, এই ভিডিওটাতে নিজেদের ভয়েস দেবো, ঠিক আছে। এবার তোমরা ব্যাকে চলে এসো অ্যান্ড একটু এদিকে চলে এসো, দেখতে পাচ্ছ অডিওর উপর ক্লিক করবে, একটু স্ক্রল করে এদিকে আসবে, দেখতে পাচ্ছ রেকর্ড, ঠিক আছে। রেকর্ড অপশনের উপর ক্লিক করবে, এখানে তোমাদের রেকর্ড করতে হবে, মানে এই যে রেকর্ডের উপর ক্লিক করলেই তোমাদের ভয়েসটা রেকর্ড হবে। সো রেকর্ড কীভাবে করবে, ধরো আমি এটার উপর ক্লিক করলাম, এবার আমাকে এখানে অ্যালাউ করতে হবে, ঠিক আছে। মাইকটা আমাকে অ্যালাউ না করলে হবে না, অ্যালাউ করে দিলাম আমি এখানে, এবং আমাকে এবার এইটাতে ভয়েসটা দিয়ে দিতে হবে, মানে আমি যেটা বলতে চাইছি অর্থাৎ এই স্টোরিটার রিলেটেড আমাকে কিছু বলতে হবে। সো আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো 1 2 করে স্টার্ট হবে। এই গরুটা খুবই পরিশ্রমী, সে কলা গাছ চাষ করে, ঠিক আছে। এভাবে অফ করে দিলে ওকে, অ্যান্ড এখান থেকে ওকে করে দেবে। দেখতে পাচ্ছ ভয়েসটা আমার রেকর্ড হয়ে গেছে। এবার এই ভয়েসটা কী করতে হবে, কাটিং করতে হবে। কাটিং করার জন্য কী করবে, তোমরা ভয়েসটার উপর ট্যাপ করবে, এখান থেকে ভয়েসটা শুরু হয়েছে, স্প্লিট করে দেবে, আবার ঠিক এখানে চলে আসবে, এইভাবে স্প্লিট করে দেবে। বাড়তি অংশগুলো তোমরা কি করবে, ডিলিট করে দেবে, ওকে। এইভাবে ডিলিট করে দেবে, অ্যান্ড ভয়েসটাকে একটু প্রেস করে এই সাইডে নিয়ে চলে আসবে, ঠিক আছে। সো তোমাদের কিন্তু ভিডিওটা ম্যাচিং করে এইভাবে ভয়েসটা দিতে দিতে করে নিতে হবে। সেম প্রসেসে তোমরা কিন্তু ভয়েসগুলো দিয়ে নেবে, আমিও এখানে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রত্যেকটা ভয়েস এখানে দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে দিয়ে নেবে, ঠিক আছে। এবার তোমাদের এই ভয়েসটা এডিট করতে হবে, মানে ভয়েসটা যখন তোমরা রেকর্ড করবে না তখন কিন্তু তোমাদের ভয়েসের সঙ্গে নয়েজও রেকর্ড হয়ে যাবে। সো ভয়েসটা কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যেই এডিট করবো। তার জন্য কী করবে, ভয়েসটার উপর ট্যাপ করবে, একটু স্ক্রল করে এদিকে চলে আসবে, দেখতে পাচ্ছ রিডিউস নয়েজ, এটার উপর ক্লিক করবে, এটা অন করে দেবে, ঠিক আছে। তাই তোমাদের ভয়েসটা রিমুভ হয়ে যাবে। সিম্পলি প্রথমটা তো এইভাবে ক্লিক করব এবং রিডিউস নয়েজ ক্লিক করব, অ্যান্ড এখান থেকে অন করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা ভয়েসে তোমরা এটা করে নেবে, তাই তোমাদের কী হবে, ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাবে, মানে আরও এইচডি কোয়ালিটি হয়ে যাবে। এবার তোমাদেরকে এই ভিডিওটা একবার প্লে করে শোনাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। এই গরুটা খুবই পরিশ্রমী, সে কলা গাছ চাষ করে, সে তার কলা গাছগুলোকে যত্ন সহকারে জল দেয় এবং কলা গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে যায়। একদিন একটা ভাল্লুক এসে তার কলা বাগানে সমস্ত কলা নষ্ট করে দেয় এবং গরুটা তার সঙ্গে মারপিট করতে আরম্ভ করে। ভাল্লুকটা শক্তিশালী হওয়ায় গরুটা হেরে যায় এবং গরুটা রেগে গিয়ে একটা পুলিশকে ফোন করে এবং পুলিশটা এসে তাকে সব ঘটনা বলে। পুলিশরা তখন ভাল্লুকটাকে হাতে কড়া বেঁধে জেলে নিয়ে যায়, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে ভয়েসটা দিতে হবে। আমি জাস্ট নর্মালি এখানে ভয়েস দিয়ে দেখালাম তোমাদেরকে, তোমরা যখন ভয়েস ওভারটা করবে না তখন একটু ফানিভাবে বলবে, ঠিক আছে। তাহলে কী হবে, ভিডিওটার সঙ্গে একটু ম্যাচিং হবে এবং এঙ্গেজ হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের কী করতে হবে, এই যে ভিডিওটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, ভিডিওটা আরও এঙ্গেজমেন্ট লাগবে। তার জন্য কী করবে, তোমরা 2 নম্বর অপশন দেখতে হচ্ছে অডিও পুরো আসবে, অ্যান্ড এখান থেকে সাউন্ড, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিভাইসে চলে আসবে, অ্যান্ড এখানে তোমাদের যতগুলো সংস নো কপিরাইট ডাউনলোড করা থাকবে সেগুলো তোমরা দেখতে হবে। অবশ্যই যেন নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে নেবে, ঠিক আছে। তা নাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। নো কপিরাইট মিউজিক আশা করি তোমরা ডাউনলোড করতে জানো, আমি আর বলছি না, ঠিক আছে। আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, লাইকস ধরে নাও এই যে একটা জাস্ট নর্মালি, আমার কাছে তো কোনো স্পেসিফিক ডাউনলোড করা নেই, জাস্ট আমি তোমাদেরকে নর্মালি দেখাচ্ছি। এখানে এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এভাবে অ্যাড হয়ে গেল, এখানে ভলিউম আছে, ভলিউমে এসে তোমরা এখান থেকে ভলিউমটা জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমরা
ভিডিওতে ভয়েস মিউজিক অ্যাড করে দেবে। এবার তোমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে 1080 আছে, ক্লিক করবে, এখানে 1080 সিলেক্ট থাকবে, এটা 60 fps করে নেবে, এটা হাই কোয়ালিটি করে নেবে। এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে কি হবে, তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো। আর মনে কোনো রকম যদি ডাউট থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করবে, ওখানে আমি কিন্তু আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।